হ্যালো, আমি সৌভিক। আর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি বিঞ্জ ওটিটি অ্যাপের একটা ওয়েব ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে অন্ধকারের গান। যে কাজটা দেখে আমি নিজেই অন্ধকারে চলে গেলাম। তার কারণ হচ্ছে ভিকি জাহেদ এবং মোশাররফ করিমের কোলাবোরেশন। ডেফিনেটলি ওদের থেকে একটা হিউজ এক্সপেকটেশন থাকাটাই খুব স্বাভাবিক, কারণ একজন খুব ভালো পরিচালক আর একজন ভীষণ ভালো একজন অভিনেতা। কিন্তু এই কাজটা এতটাই বোরিং, কারণ হচ্ছে যে একটা 30-40 মিনিট লেন্থের কাজকে যদি জোর করে টেনে বাড়িয়ে 1 ঘন্টা 37 মিনিটের কাজে পরিণত করা হয়, তাহলে তো কাজটা দেখতে বোরিং লাগবেই, দেখতে বাজে লাগবেই। প্রথম কথা হচ্ছে যে এই কাজটার মধ্যে গল্পটা খুবই সাদামাটা একটা গল্প। গল্পের মধ্যে কোনো নতুনত্ব সেরকম কিছু নেই। এরকম গল্প, এরকম কাজ বাংলাদেশের নাটকে আমরা অনেক দেখে ফেলেছি, আলাদা কিচ্ছু নেই সত্যি কথা বলতে, ঠিক আছে। কিন্তু সেটা তো সমস্যা না, সমস্যা তার এক্সিকিউশনে। ওই যে বললাম যে একটা 40 মিনিট 30 মিনিটের কাজকে টেনে বাড়িয়ে এতটা বড় করা হয়েছে, বোরিং তো লাগবেই। এখানে যদি ভালো দিক যদি বলি, খুব জোর করে মানে খুঁচিয়ে খাচিয়ে যদি বলতে হয়, তাহলে বলবো যে মোশাররফ করিম, তার পারফরমেন্স এখানে বেশ ভালো। যদিও আমি বিশ্বাস করি যে তিনি এর থেকেও আরো ভালো কাজ করতে পারেন। এছাড়াও রাশেদ মামুন আপু রয়েছেন, জাকিয়া বাড়ি মোমো রয়েছেন, তাদের কাজ ভালো। আচ্ছা, এখানে শাশুড়ির একটা ক্যারেক্টার থাকে, দেখবে বিছানায় পড়ে থাকে পঙ্গু অবস্থায়, সেই ক্যারেক্টারে তোমরা জাস্ট দেখবে, মানে ক্যারেক্টারটা শুয়ে শুয়ে যেভাবে তার বৌমাকে ডমিনেট করে, তিনি দারুণ অভিনয় করেন সেই অভিনেত্রী। এছাড়া বলবো যে এই ফিল্মটা টেকনিক্যালি ভালো, ক্যামেরার কাজ, শট এগুলো অবশ্যই ভালো। একদম প্রথমে সূর্যগ্রহণ সোলার ইক্লিপসের যে দৃশ্যটা দেখানো হয়, সেটা কিন্তু অবশ্যই দেখতে বেশ ভালো লাগে, এগুলো ভালো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে এত কিছু দেখানো হচ্ছে একটা এইটুকু কাজের মধ্যে, এবং মানে এখানে কোনো কিছুই না ঠিক প্রপারলি ব্লেন্ড হচ্ছে না, ডটগুলো ঠিক কানেক্ট হচ্ছে না আর কি, ঠিক আছে। এটাই হয়ে গেছে সমস্যা আর কি। তো যে কারণেই কাজটা আমার একেবারেই পোষালো না। ভিকি জাহেদ আসলে এখন এত কিছু মানে করছে একসাথে, যে কারণেই সত্যি বলতে তার থেকে এখন আর সেভাবে যে একটা এক্সপেকটেশন রাখা, সেটা কিন্তু রাখা সম্ভব হয়ে উঠছে না আর কি। এই 14 তারিখ একটা কাজ আসছে, তার বিঞ্জেই আসছে, মেহজাবিন চৌধুরীকে নিয়ে নীলসুখ বলে একটা কাজ আসছে, সেটাও তিনিই করছেন আর কি। তো মানে খুব তো আশা এখন রাখা যাচ্ছে না আর কি, কারণ এত মানে কুইক ফ্রিকোয়েন্সি কাজ করে যাচ্ছেন তিনি, এটা কমানো সত্যি প্রয়োজন আছে আর কি। তো আমার তরফ থেকে এই ফিল্মটাকে রেটিং রইল 3/10। এর থেকে রেটিং সত্যি আমি দিতে পারছি না, কারণ এত দেখাচ্ছে কিন্তু কোনো ডটই কানেক্ট করতে পারছে না। তার কি বলবো এর থেকে আর। যাই হোক, তো এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। মানে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো নতুন ভিডিও আরো আনার জন্য, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আর কি। চলো দেখা যাবে এখন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।